হুজুর কি বলে মন দিয়ে শুনেন সবাই। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের আগে আগে যাইও না। মুমিনদেরকে আদব শিখাইতেছে আমার আল্লাহ, নবীর দরবারের আদব শিখাইতেছে মুমিনদেরকে। আপনি নারাই তাকবীর দিয়ে চুপ করে থাকেন, লিল্লাহি তাকবীর বলে আর আওয়াজ নাই। হ্যাঁ, মসজিদ থেকে আপনি আল্লাহ এবং রাসূল একসাথে রাখলে আপনি বলতেছেন শিরক হবে। তো লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি একসাথে আসছে না, তো এই রাসূল বাদ দিয়ে দেবেন, শিরক হয়ে গেছে হবে। মুহাম্মাদুন রাসূলুল্লাহি, এখানে রাসূল আগে না আল্লাহ আগে? রাসূলুল্লাহি, মুহাম্মাদুন রাসূলুন আল্লাহি, শব্দ কোনটা আগে আসছে? রসুল, শব্দ রসুল আগে আসছে, আল্লাহ পরে গেছে না। তো আপনি যদি মাস্টারি করে আল্লাহরে আগে নিয়ে আসেন তাহলে তো শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কারণ আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের রসুল না, আমার রসুল আল্লাহর রসুল। আপনি যদি বেশি পণ্ডিতি করে আল্লাহকে একটু আগে নিয়ে আসেন, ইজ্জতে অসুবিধা হইতেছে। দেখছেন কত বড় পণ্ডিত। কোরআনের মধ্যে আসে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাহ আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুন রাসূলুল্লাহি। রাসূল আগে না, আল্লাহ পরে। আগে মুহাম্মদ, অতঃপর রসুল, অতঃপর আল্লাহি। এখন আল্লাহ পরে আসছে না, তা আল্লাহ পরে আসছে, আপনি কি বলবেন? দেখছেন নি কত বড় সুন্নিরা রসুলের নাম আগে নিয়ে আসছে। যদি কেউ না জানে যে এটা কোরআনের আয়াত, সে বলবে এটা সুন্নিরা করছে। কি আজীব একটা মাহৌল তৈরি হয়েছে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল ওয়াত্তাকুল্লাহ। এখন বলেন তো দেখি এটার সাথে তাকওয়ার সম্পর্ক কি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ নবীর আগে যাওয়ার সাথে তাকওয়ার সম্পর্ক কি? কবেটা তাকওয়া হচ্ছে রাসূলের আদব। তাকওয়া কি? রাসূলের আদব। রাসূলের আদব না থাকলে তাকওয়া নাই, আদব আছে তো তাকওয়া আছে। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহা সামিউন আলিম। আমার আল্লাহ বলতেছেন আমি কিন্তু দেখি কে কি করতেছো না করতেছো, দেখিও আবার জানিও। কেউ আছে উপর থেকে ঠিক, ভিতরে সদরঘাট, ভিতরে সদরঘাট। কেউ আছে মুনাফেক, আশেপাশে যাইতেছে আসতেছে কিন্তু ভিতরে ঠিক নাই। আমার আল্লাহ বলতেছেন আমি শুধু চোখে দেখি না, ভিতরেও জানি। ইন্নাল্লাহা সামি, কিভাবে খুলে খুলে বলতেছে দেখেন, ইন্নাল্লাহা সামিউন আলিম। আচ্ছা, এরপরের আয়াত দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার মুমিনদেরকে বলতেছে আল্লাহ। এই আয়াতে মুমিন না থাকলেও তো চলতো, কোনা না মানুষ যেই খতরনাক উল্টাপাল্টা করে ফেলতো। আবার মুমিনদেরকে ডাকতেছে, হে মুমিনগণ। যাকে তাকে না, কাফের মুশরিককে বলে নাই। কাফের মুশরিকের সাথে যখন আমার আল্লাহ কথা বলে তখন নবীর আদব শিখায় না, তখন মানুষকে কিয়ামতের কথা বলে, আল্লাহর তৌহিদের কথা বলে। তৌহিদের কথা, কিয়ামতের কথা, ইসলামী আকীদার বিষয় বলে কখন? যখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে, পৃথিবীর মানুষের সাথে কথা বলে তখন। সেই জন্য আমরা সাধারণ মুসলমান নিয়ে যখন কথা বলি মোস্টলি রাসূলের আদবের উপর জোর দেই। এটা আমার আল্লাহর সুন্নত, আমার আল্লাহর সুন্নত। পবিত্র কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস, এই কথা, এই শব্দটা 20 বার এসেছে কোরআনে। কয়বার? ইয়া আইয়ুহান নাস 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। ইয়া আইয়ুহান নাস বলে যত ইয়া আইয়ুহান নাস আছে আপনি দেখবেন সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ, আল্লাহর ইবাদত, নবী রাসূলের উপর ঈমান, পরকালের উপর ঈমান, হিসাব নিকাশ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা